ওই বিটিকা দেবী সুখ পাখিকে গর্ভে ধারণ করে রেখেছিল 16 বৎসর। কেন কেন 16 বৎসর পর সুখদেব গোস্বামী ভূমিষ্ঠ হলো বাবা? না, যেই না ভূমিষ্ঠ হলো 16 বৎসর বয়স, মানে প্রকৃত জীবের যৌবন শুভারম্ভ হয় 16 থেকে 24। যেই না ওই যে সুখ পাখি বিটিকা দেবীর গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো, তার নাম হলো শ্রীল সুখদেব গোস্বামী। নিতাই গৌর হরি বল। আর ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সে আর গৃহে রইল না, একেবারে সে ভূমিষ্ঠ হয়েই ধাওয়ান হচ্ছে, মানে ছুটছে। মাগো, আমাদের সন্তান জন্মগ্রহণ করে আমাদের কোলে শুয়ে শুয়ে কাঁদে বা হাসে। আর আজকে শ্রীল সুখদেব গোস্বামী ভূমিষ্ঠ হয়েই প্রভুর কৃপা করুণা পেল, তার প্রকৃত যৌবন হলো বাবা। জীবের প্রকৃত যৌবন কখন হয়? জীবের প্রকৃত যৌবন হয় কখন জানো? ওই 16 থেকে 24 বছর বয়সে যে যৌবন কাল, সেটা যৌবন নয় বাবা। প্রত্যেকটি জীবের যৌবন হয় কিবা নারী কিবা পুরুষ কখন জানো? যখন জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়। তাই সুখদেব গোস্বামী ভূমিষ্ঠ হয়েই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়ে গেল। আমার গোবিন্দের